এই নব্য ছাত্রলীগ ছাত্র দলকে আমরা বলতে চাই, যদি আপনারা সুপথে ফিরে না আসেন, ভালো না হন, অপরাজনীতি বন্ধ না করেন, তাহলে আমরা বলতে চাই ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 90-এর হাওয়া যখন এদেশে প্রথম লাগা শুরু করে, তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্ট রুম, হল দখল, জুলুমতন্ত্র এবং লাশের রাজনীতি তৈরি হয়েছিল। সম্মানিত ভাইরা, আপনারা একই ভাবে দেখবেন 2026 সালের হাওয়া লাগার আগে এবং পরে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল সেম কাজগুলো আবারও করা তারা শুরু করেছে। তারা জুলুমতন্ত্র, অন্যায়তন্ত্র, সন্ত্রাসবাদের তারা পুনরাবৃত্তি আবারও করা শুরু করেছে। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ঠিক 1 বছর আগে চট্টগ্রাম পলিটেকনিকে, বুটেক্সে, সোহরাওয়ার্দী কলেজে, তিতুমির কলেজে, তেজগাঁও কলেজে এবং কুয়েটে আমাদের শিক্ষার্থীদেরকে বছরব্যাপী তারা সন্ত্রাসীদের মতো করে হামলা চালিয়ে আহত করেছিল। শুধু তাই নয়, যদি আপনারা তাকিয়ে দেখেন, কয়েক মাস আগে এই ঢাকা পলিটেকনিকে একজন শিক্ষার্থীকে উলঙ্গ করে ছাত্রদল রাত নির্যাতন করেছিল। কয়েকদিন আগে 10 ডিসেম্বরে তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানাকে রুম থেকে টেনে বের করে এনে মারতে মারতে তাকে হত্যা করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী কলেজে ইফতারকে কেন্দ্র করে গত বছরের শুরুতে দেখবেন অসংখ্য শিক্ষার্থীকে তারা আহত করে, কিন্তু এইসব ঘটনার কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই। স্পষ্ট ভিডিও রয়েছে গতকাল ঘটনার পলিটেকনিক কলেজের, কারা মেরেছে, কখন মেরেছে, কিভাবে মেরেছে, কারা আক্রমণ করেছে, এতগুলো ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি তার আগের মতো করে দায়িত্বপূর্ণ খেলাধুলা খেলে যাচ্ছেন। শাহরিয়ার ছাত্রদল নেতা তিনি বলেছেন, এই নব্য ছাত্রলীগ ছাত্রদলের দায় ঢাকা পলিটেকনিক ছাত্রদল নেবে না। তারপরেও রাকিব ইচ্ছা করে তিনি পরিকল্পিতভাবে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। এই নব্য ছাত্রলীগ ছাত্রদলকে আমরা বলতে চাই, যদি আপনারা সুপথে ফিরে না আসেন, ভালো না হন, অপরাজনীতি বন্ধ না করেন, তাহলে আমরা বলতে চাই ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীরা এই সমস্ত বাটপার, মিথ্যুক, সন্ত্রাসীদেরকে আর ঢাকা পলিটেকনিক এক মুহূর্ত গ্রহণ করবে না। সংগ্রামী উপস্থিতি, হাসিনাও বলতে একই ভাবে বিভিন্ন কথাবার্তায় করবে, তিনি প্রমাণ করতেন দেশ নাকি তার বাপের, তার বাপ নাকি দেশকে উদ্ধার করেছে, দেশটা তার কেনা হয়েছে তার বাপের টাকায়। একই ভাবে ছাত্রদল বলা শুরু করেছে 12 তারিখের নির্বাচনের পরে শিবির নাকি হলে থাকতে পারবে না। এই হল কি আপনাদের বাপের ছাত্রদল? এই হল কি আপনি তৈরি করেছেন? এই হল কি আপনার টাকায় কেনা যে আমরা এখানে থাকতে পারবো না? যদি মাস্তানি বন্ধ না করেন, সুপথে ফিরে না আসেন, আমি অনুরোধ করব ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা আপনার এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে দেন। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সব দিক দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, গতকাল আমরা দেখেছি প্রশাসন তিনি বিমাতা সুলভ আচরণ করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তিনি কোনো আশ্রয় দেন নাই, সহযোগিতা করেন নাই। ছাত্র দলকে দলীয় ভাবে তিনি সমর্থন প্রদান করেছেন, তিনি লেজুর ভিত্তি করেছেন, প্রভুর আনুগত্য করেছেন। একই ভাবে আমরা দেখেছি বেশ কিছু মিডিয়া অন্যায় ভাবে তারা প্রমাণ করেছেন, নিউজ করেছেন ছাত্র দল ছাত্র শিবির সংঘর্ষ চলছে। এরকম মিথ্যাচার দয়া করে মিডিয়াগুলো আপনারা করবেন না। নোয়াখালীতে কয়েকদিন আগে কোরআন তালিম প্রোগ্রামে আপনারা আমাদের উপরে বিএনপির হামলা করেছিল, সেখানেও আপনারা নিউজ করেছিলেন বিএনপি ছাত্র শিবির সংঘর্ষ হয়েছে। অনুরোধ করব, দয়া করে কোন ঘটনাকে কোন দলীয় চাপে প্রভুত্বগিরি করে, লেজুর ভিত্তি করে, দলীয়করণ করে কোন সত্যকে আপনারা মিথ্যা দিয়ে ধামাচাপা দিবেন না। যদি আপনারা আমাদেরকে সাহায্যটুকু করেন, বাংলাদেশে আগামী দিনে কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ মাথা তারা দিয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, শেষ করতে চাই, তারেক রহমান আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী 17 বছর পর দেশে এসেছেন। আপনি দেখেননি বিগত 15 বছর আমরা কেমন করে আন্দোলন করেছি, আমাদের কয়জন ভাই শহীদ হয়েছে। বিগত আওয়ামী লীগের 15 বছরের শিবিরে শুধু 101 ভাই শহীদ হয়েছে। সাধারণ মানুষ, বিএনপির কর্মীরা শহীদ হয়েছে। এই 17 বছর পরে শহীদদের স্বপ্নকে লালন করে আমরা বৈষম্যহীন এক সমাজ তৈরি করতে চেয়েছি। ছাত্রদল এখন নির্ধারণ করে ঢাকা পলিটেকনিকে কারা হলে থাকবে, কারা থাকবে না। তারা সিদ্ধান্ত দেয় তারা কোন হলে থাকবে, কোন রুমে থাকবে। আপনারা যদি আবারও বৈষম্য তৈরি করেন, তারেক রহমানকে অনুরোধ করব, আপনি প্রস্তুতি নেন, আপনি 5 বছর দেশ চালাতে পারবেন না। মনে রাখবেন, এই প্রজন্ম যে তৈরি হয়েছে, জীবন দিয়ে রক্ত দিয়ে বারবার প্রমাণ করেছে, তারা আগামী দিনে এদেশে কোনো ভারতের দালাল
এবং কোন নব্য ফেসিবাদকে আর জায়গা দেওয়া হবে না। অনুরোধ করব, আপনি আপনার সন্ত্রাসী সংগঠন ছাত্র দলকে অতি সময়ের মধ্যে বসে তাদের কি কাজ হবে সেটি আপনি ঠিক করে দেবেন। যদি আপনি আপনার এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তাদেরকে আপনি বহিষ্কার করে দেন। আর যদি এই সংগঠন রাখতে চান তাহলে নিয়ম নীতি মেনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বহিরাগতদেরকে বাদ দিয়ে, অছাত্রদেরকে বাদ দিয়ে কমিটি প্রদান করে গঠনমূলক রাজনীতি আপনারা করতে শুরু করেন। যে আকাঙ্ক্ষা শহীদরা লালন করতো সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি আপনারা আমাদের সহযোগী হতে পারেন তাহলে বিএনপিকে আমরা কথা দিচ্ছি, ছাত্র দলকে আমরা কথা দিচ্ছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা আপনাদের ভাই হয়ে বন্ধু হয়ে সহযোগিতা করব।